বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমরা আজকে আলোচনা করব মাফউলে মাহু নিয়ে। এখানে দেখতেছেন মাফউলে মাহু, মা মানে কি? সাথে। তার মানে যে মফুলটার সাথে, শাব্দিক অর্থ থেকে বুঝতেছি যে মফুলটার সাথে অর্থ দেবে কি অর্থে? সাথে অর্থ। এটা হচ্ছে শাব্দিক অর্থ। মাহু অর্থ যেহেতু সাথে, তাহলে মফুলে মাহু মানে যে মফুলটা সাথে অর্থ দেওয়ার জন্য আসবে। ঠিক আছে, এবার আমরা সেটার সংজ্ঞা শিখব। সংজ্ঞাটা বুঝবেন। মফুলে মাহু এমন মফুলকে বলে, বলেন মফুলে মাহু এমন মফুলকে বলে যেটা এমন একটি ওয়াওয়ের পরে আসবে। বলেন যেটি এমন একটি ওয়াওয়ের পরে আসবে যে ওয়াও অর্থ হবে মা, যে ওয়াও অর্থ হবে। আবার বলতেছি, মফুলে মাহু এমন মফুলকে বলে যেটা এমন একটি ওয়াওয়ের পরে, তার মানে 100% ওয়াওয়ের পরে আসবে, ওয়াওয়ের পরে আসবে যে ওয়াও অর্থ কি হবে? মা। তখন ওই মফুল কি বলা হবে? মফুলে মাহু বলা হবে। যেমন একটা প্রসিদ্ধ উদাহরণ দেখেন, জা আল বারদু ওয়াল জুব্বাতি। আরেকটা উদাহরণ লিখি, জা জাইদুন ওয়া যাওজাতাহু। প্রথমে নিচের উদাহরণের মধ্যে আমরা একটু খেয়াল করি, জা আ জাইদুন ওয়া যাওজাতাহু। ভালো করে বুঝবেন। এখানে দেখেন জা আ জাইদুন ওয়া যাওজাতাহু, এখানে যাওজাতার মধ্যে নসব আছে না? রেসপন্স করবেন। নসব আছে না? তো নসব কোথায় হয়? মফুলের মধ্যে হয়। সচরাচর তো নসব কোথায় দেখি? নসব দেখলেই মফুল বলে দিব, বিষয়টা এমন না। কিন্তু নসব হয় কোথায়? যেমন মনে করো ঘরে মুসরিফ হালাতে জ্বরও নসব হয় না, জবর হয় না? তো আমরা কি জবর দেখে কি বলে দিব এটা হালাতে নসবে আছে? না, এমনি জবরটা হচ্ছে কার আলামত? মফুলের আলামত। তাহলে জৌ যতটা মফুলে পড়বে, কোন মফুলে পড়বে একটু দেখবো। ওয়াবের পরে কোন মফুল আসে? ওয়াবের পরে আসলে কোন মফুল আসে? শুধু ওয়াবের পরে আসতে হবে না, ওয়াব অর্থ কি হতে হবে? মা। মা মানে? মা মানে সাথে। তাহলে দেখেন জা আ জাইদুন, জায়েদ আসলো, ওয়া যাওজাতাহু তার স্ত্রীর সাথে। এটা অর্থ এরকম নয় জা আ জাইদুন জায়েদ আসলো এবং তার স্ত্রী, এরকম নয়। জায়েদ আসলো এবং তার স্ত্রী, এরকম অর্থ নয়। অর্থটা হচ্ছে জায়েদ তার স্ত্রীর সাথে। ভালো করে বুঝবেন, জায়েদ তার স্ত্রীর সাথে। তাহলে তার স্ত্রীর সাথে ওটা কিসের অর্থ হচ্ছে? মা অর্থের সাথে অর্থ হচ্ছে। তো এই মফুলটাকে কি বলা হবে? এই মফুলটা কি বলা হয়? মফুলে মাহু। তো কিভাবে করবেন দেখেন, জাটা ফেল, জাইদুন ফাইল, ওয়া বিমানা মা। আর কিছু বলতে হবে না, ছেড়ে দিবেন ওয়া বিমানা মা বলে, আর কোনো কিছু হবে না। আমার কথাটা বুঝতেছেন? ওয়া বিমানা মা বলে ছেড়ে দিবেন। এরপর যাওজাতা, সবাই রেসপন্স করুন। মুজাফ, হু জমির, মুজাফ মুজাফিরে মিলে মফুলে মাহু, ফেল ফাইল মফুলে মাহু সবগুলো মিলে জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া। বিষয়টা বোঝা গেছে? জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া। তো এখন একটা আপনারা বলবেন, হুজুর আমরা তো মাকে সাধারণত মুজাফ ধরি নাকি না? ওই লাওয়াজিমুল ইদাফাতের মধ্যে মা একটা পড়ছেন না, যেটা মুজাফ হয়ে ব্যবহৃত হয়। তো বলে হুজুর এখানে মুজাফ ধরেন না কেন? দেখেন, আমি যদি মাকে মুজাফ বলি, তার মানে মূলত ওয়াওকে মুজাফ বলে না, বলে না? ওয়াওকে মুজাফ বলে না, অথচ মুজাফ হওয়া কার আলামত? তো আমি যদি মাকে মুজাফ বলি, তার মানে ওয়াওকে মুজাফ বলছি। তো ওয়াও তো হরফ, হরফ তো কি হতে পারে না? মুজাফ হতে পারে না। তাহলে কি বলতে হবে? ওয়া বিমানা মা। এদেরকে বলে ছেড়ে দিব আমরা, আর কোনো কিছু। কারণ এটাকে মুজাফ বলার সাথে আপত্তি আসবে যে মাকে মুজাফ বলা মানে মূলত ওয়াওকে মুজাফ বলা। তো ওয়াও তো হরফ, মুজাফ হওয়া কার আলামত? ইসিমের আলামত। বিষয়টা বুঝে গেছে? তার মানে ওয়াও কি হতে পারে না? মুজাফ হতে পারে না। তো রিপটা বুঝছেন? আচ্ছা, সেম ভাবে জিনিসটা দেখেন, জা আল বরদু ওয়াল জুব্বাতি। জা আল বরদু, জুব্বাতুনের জমা হচ্ছে জুব্বাতুন। জুব্বাতুনের জমা, তাহলে জুব্বাতের কোন প্রকার ইসিমে পড়ছে? সবাই রেসপন্স করবেন। আপনি বুঝতেছেন না মনে হয়? জামা মুয়ান্নাস সালেম, জামা মুয়ান্নাস সালেম হালত নসবে কি দিয়ে হয়? রেসপন্স করে না? তানমিন সহকারে স্যার, আলিফ লাম থাকলে তানমিনটা থাকবে না, মানে জেদ থাকবে। তাহলে আল জুব্বাতি আছে কিনা? তার মানে জামা মুয়ান্নাস সালেমের হাতে নসব আছে কিনা? এটা কি হালত নসব না জ্বর? জ্বর থাকতে হলে শুধু হরফ জ্বর থাকতে হবে না, তো মুজাফ থাকতে হবে, কিছুই নাই। তার মানে হালত কিসের মধ্যে আছে? নসের মধ্যে আছে। জা আল বরদু ওয়াল জুব্বাতি, তাহলে শীত আসলো জুব্বা সহকারে। জুব্বা মানে সুইটার,
শীত আসলো জুব্বা সহকারে মানে কি সহকারে? সুইটার সহকারে। কথাটা বুঝে গেছে? তাহলে শীত আসলো সুইটার সহকারে। দেখেন তো এটা হালত নসবের মধ্যে আছে, আবার ওয়াওয়ের পরে আছে। ওয়াও অর্থ কি দিচ্ছে? এরকম কি অর্থ হয়? শীত আসলো এবং জুব্বা আসলো, এরকম হয়? শীত জুব্বা নিয়ে আসলো বা শীত সুইটার নিয়ে আসলো, মানে শীত আসা মানে তার সাথে কি চলে আসা? সুইটার চলে আসা। বিষয়টা বুঝে গেছে? তো এখন দেখেন জাল বরদু ওয়াল জুব্বাতি, শীত আসলো কি সহকারে? বলেন না, জুব্বা সহকারে। তাহলে ওয়াও তো মা হচ্ছে কিনা? তরকিব সেম, ওয়াও তো মা হচ্ছে কিনা? তার মানে এটা মফুলে মাহু। বলেন না, মফুলে মাহু। কথা ক্লিয়ার? তাহলে মফুলে মাহুকে এমন একটা মফুলকে বলবো যেটা এমন একটি ওয়াবের পরে আসবে যে ওয়াও তো কি হবে? মাহু হবে। এখন দেখেন একটা বিষয় দেখেন, উনি একটু সুন্দর একটা প্রশ্ন করছেন। উনি বলতেছেন যে এখানে ফাইল, যেটা আমরা জানি ফাইল বলে যেটা কাজটা সম্পাদন করে, যা জাইদুন ওয়া যাওজাতাহু, তাহলে আসার কাজ তো কেউ করছে? তার স্ত্রী করছে না? তো তার স্ত্রী ফাইল হচ্ছে না কেন? দেখেন এখানে দুইটা বাক্য, একটা হচ্ছে দেখেন আমি এভাবে বাংলাতে লিখে বুঝাই, জায়েদ এবং তার স্ত্রী আসলো। জায়েদ তার স্ত্রীর সাথে আসলো। এটাকে এভাবে লিখলে আরো ভালো করে বুঝবেন। জায়েদ না, জায়েদের স্ত্রী জায়েদের সাথে জায়েদের স্ত্রী জায়েদের সাথে আসলো। একটা বিষয় খেয়াল করেন, জায়েদ এবং তার স্ত্রী আসলো, এখানে বোঝা যাচ্ছে জায়েদও আসছে তার স্ত্রী আসছে, সুতরাং জায়েদও ফাইল হবে স্ত্রী ফাইল। প্রথম উদাহরণের মধ্যে যেখানে এবং লিখেছি, তার মানে কাজটা জায়েদও সম্পাদন করছে স্ত্রী সহ। এখন একটা বিষয় দেখেন, জায়েদের স্ত্রী জায়েদের সাথে আসলো, মূলত কাজ থেকে করছে। একটা বিষয় বুঝবেন, আমি বললাম যে আমার সাথে আমার লাগেজ আসছে, তাহলে আসার কাজ দুজন করছে না? কিন্তু মূলত কাজটা কি করছে? আমি যখন বলবো আমি, মা বলেন জায়েদ তার লাগেজ নিয়ে আসলো, তাহলে দুজন আসছে না? কিন্তু মূলত আসার কাজটা কি করছে? এই বিষয়টা বুঝতেছেন? ও তো তাবে হিসেবে আসছে দে, অনুসরণকারী হিসেবে আসছে দে। বিষয়টা বুঝেন নাই? অনুরূপ ভাবে এই বাক্যের মধ্যে মূলত আসার কাজটা কি করছে? জায়েদে। আর স্ত্রীরা তার সাথে তাবে হিসেবে, বলেন কি হিসেবে? তার অনুষঙ্গ হিসেবে আসছে। কথাটা বলে তাহলে মূলত ফাইল কে? জায়েদ। আর এটা হচ্ছে মফুলে মা, এটা ফাইল হওয়ার যোগ্যতা রাখে না, কারণ মূলত কাজটা করছে কে? জায়েদে। ও তো ওর অনুষঙ্গী হয়েছে, ও তো ওর, যেমন মনে করেন আমি যদি বলি আমি আমার লাগেজ নিয়ে আসলাম, লাগেজকে কেউ ফাইল বলবে? ও আসছে না, মূলত লাগেজটা আসছে না, কিন্তু লাগেজকে কেউ ফাইল বলবে? বলবে কাকে? আমাকে। যে আসছে তাকেই বলবে। ওইটা তো আসছে তার কি হিসেবে? তাবে হিসেবে। কিন্তু আমি যদি বলি আমি এবং লাগেজ আসলো, তখন আমিটাও ফাইল, লাগেজটাও, কারণ আমার সাথে আসছে এভাবে বোঝাচ্ছে না, এটা আলাদা আসছে আমি আলাদা আসলাম। বিষয়টা বুঝে গেছে? দুইটাই ফাইল। কথাটা ক্লিয়ার? এবং দিলে দুইটাই ফাইল হবে, আর সাথে বুঝালে ফাইল হয় না, বরং তার অনুষঙ্গ বুঝায়। কি বুঝাই? অনুষঙ্গ। এরপরে তারপর দেখেন একটা বিষয়, আমি একটা গলত ফেহেমের এজালা করি, সেটা হচ্ছে কি, যা আ জাইদুন মা জাওজাতিহি, যদি আমি মা দিই তাহলে কি জাওজাতা লিখতে পারবো? কি লিখতে হবে? কারণ কি, মাটা মুজাফ, তারপর 100% কি হবে? মুজাফিলে হবে। তাহলে যা আ জাইদুন মা জাওজাতিহি, জায়েদ আসলো কার সাথে? বলেন না, কার সাথে? সেম অর্থ না? বলেন না, সেম অর্থ না? একটু আগে জাওজাতা এটাকে মফুলে মা ধরছিলাম কিনা? এখন ধরতে পারবো? কেন ধরতে পারবো না? ওয়াও নাই, সংজ্ঞার মধ্যে ছিল এমন একটা ওয়াও এর পরে আসবে যে ওয়াও মানে কি হবে? এখানে মা আছে কিন্তু ওয়াও নাই, কিন্তু সংজ্ঞার মধ্যে কি ছিল? ওয়াও থাকতে হবে, এটা বলছিল। যেহেতু এখানে ওয়াও নাই, সুতরাং কি ধরা যাবে না? মফুলে মা বলা যাবে না, কারণ সংজ্ঞা থেকে ছুটে গেছে। সংজ্ঞার মধ্যে শর্ত দিয়েছিল কি থাকতে হবে? ওয়াও থাকতে হবে। শুধু অর্থ মিললে তরকিব হয়ে যাবে এমনটা না, তরকিবের শব্দ লেহাজ রাখতে হবে। হ্যাঁ, তরকিব মানে অর্থের মিলন, তবে আমি অর্থটা এমন ভাবে তুলতে হবে যেন শব্দ ঠিক থাকবে, এরকম না। যেমন কি হবে, লিখছো জরাবা জাইদান, আমি অর্থের মিলন করে জায়দ আসলে এরকম বললে হবে? কি বলতে হবে? যদি শব্দ দেখতে জায়দান নসব আছে, তার মানে এটাকে আমি কি বলতে পারবো না?
ফাইল বলতে পারবো না। বিষয়টা বুঝতেছেন? শব্দ অনুযায়ী অর্থটা তোলার নাম হচ্ছে তরকিব। শব্দ অনুযায়ী অর্থ তোলার নাম কি? তরকিব। তাহলে দেখেন যা আ জাইদুন মা জাওজাত, তাহলে আমার এটা মফুলে মা থেকে ছুটে গেছে, মফুলে মা থেকে ছুটে গেছে। তো তরকিব কিভাবে করব? যাটা ফাইল, জাইদুনটা ফাইল, মা মুজাফ, জাওজাতি আবার মুজাফ, আর হিটা মুজাফিলাই। মুজাফিরে মিলে এই মুজাফের মুজাফিলাই, মুজাফিরে মিলে। এখন দেখেন তো মফুলে আমি কি বলতে পারতেছি না, মা বলতে পারতেছি না। এবার আসবো কোন মফুল বলতে পারি? মফুলে মুতলাক বলতে পারবো? মফুলে মুতলাক প্রথম শর্ত কি ছিল? মাছদার হওয়া। এটা মাছদার না, চলে গেছে, এটা হওয়ার যোগ্যতা রাখতেছে না। 2 নম্বর মফুলে বিহি, উল্লেখিত ফেলে যার উপর এসে পড়বে। আশাটা কি স্ত্রীর উপর এসে পড়ছে? জায়েদ স্ত্রীর উপর গিয়ে পড়ছে? কথাটা বুঝতেছেন না? এটা কি অর্থের দিচ্ছে জায়েদ তার উপর স্ত্রী গিয়ে পড়ছে না? তার মানে মফুলে বিহি হওয়ার যোগ্যতা রাখতেছে না। তো মফুলে মাহু হচ্ছে না। আরেকটা মফুল পড়ছিলাম না, বলেন না? যে স্থানে বা যে কালে যে সময়ে ফেলটা কি হয়? সংগঠিত হয়। যেমন মনে করেন আমি বললাম যে আমি জায়েদকে ছাদে মারলাম। ছাদেটা কি? মফুলে ফি। আমার কথাটা বুঝতেছেন? তাহলে দেখেন তো মারার জন্য স্থান একটা লাগে কিনা? বলেন না? নাকি আমি লামকানে গিয়ে মারছি? তাহলে স্থান একটা লাগবে কিনা? আমাদের যেহেতু সুরত আছে আমাদের জন্য স্থান একটা লাগবে। তাহলে দেখেন স্থানটা কি মূল বিষয় নাকি অনুষঙ্গ বিষয়? বলেন না? মূল বিষয় না অনুষঙ্গ বিষয়? মূল বিষয় মানে কি বলতেছি আমি, দেখেন মারার মধ্যে কি স্থানের কোনো সম্পৃক্ততা আছে? স্থানে ঘটছে জানা বিষয়টা, কিন্তু তার সাথে তো কোনো কি নাই, সম্পর্ক নাই। মারার মধ্যে যে মারছে যে মায়ের খাইছে এদেরই সম্পর্ক। ওগুলো হচ্ছে কি কি কারণে মারছে, কোথায় মারছে, কি জন্য মারছে, এগুলো সবগুলো হচ্ছে কি কথা? অনুষঙ্গ কথা, মূল কথা নয়। কি কথা নয়? তাহলে অনুষঙ্গ যেগুলো হয় সেগুলো হয় মফুলে ফিহি। যেমন মনে করেন আমি বললাম যে জায়েদ আমাকে গালি দিছে, বা শুধু আমি বললাম যে সে আমাকে গালি দিছে, বলে সে কে? বলে জায়েদ। কাকে গালি দিছে? আমাকে। হয়ে গেছে না? আবার আপনি জিজ্ঞেস করবেন হুজুর কোন টাইমে গালি দিছে? এমন টাইম একটা আছে না, সকালে 11টায় আমাকে গালি দিছে। তাহলে 11টা জিনিসটা কি মূল দরকার ছিল গালির জন্য? এটা একটা অনুষঙ্গ বিষয় না? হুজুর 11টা গালি দিছে, কোথায় গালি দিছে? আমাকে ওইদিকে মসজিদের সামনে দাঁড়িয়ে গালি দিছে। তো কি জন্য গালি দিছে? এই সবগুলো ব্যাপার কি রে? এগুলো মূল ব্যাপার নয়। মূল ব্যাপার হচ্ছে গালি কে দিছে, গালি কে খাইছে। আমার যদি বলেন আশা আসলো, কে আসলো? জায়েদ আসলো, ব্যাস হয়ে গেছে। এবার অনুষঙ্গ বিষয় হচ্ছে কি কারণে আসলো, কোন টাইমে আসলো, কোথায় আসলো, এগুলো হচ্ছে কি বিষয়? তাহলে আনুষাঙ্গিক যা থাকে সেগুলো কি হয়? মফুলে, বলেন না কি হয়? এটাকে আমি মফুলে মাহু বলতে পারতেছি? মফুলে মাহু বলতে পারতেছি, অর্থের মধ্যে কিন্তু আছে, কিন্তু মফুলে মার সঙ্গে অনুযায়ী বলতে পারতেছি না। তো যেহেতু এটা আনুষাঙ্গিক অর্থ, এই জন্য আমরা কি বলে দিব? মফুলে, বলেন না কি বলে দিব? যদিও বা স্ত্রীটাতে কোনো স্থান না, স্ত্রীটাকে স্থান, কিন্তু বুঝবেন এটা একটা অনুষঙ্গ বিষয়। কি বিষয়? আর অনুষঙ্গ যেগুলো থাকে সেগুলোকে আমরা কোন মফুল বলি? বলো না কোন মফুল বলি? মফুলে ফি। এই জন্য এটা কি হবে? মফুলে ফিহি। নয়তো মফুলে মাই বলতাম, অর্থ অনুযায়ী মফুলে মাই মিলতেছে কিন্তু সংজ্ঞা অনুযায়ী মিলতেছে না। এই জন্য কি বলতে হচ্ছে? মফুলে। তার মানে মা উল্লেখ থাকলে মফুলে ফি, মা উল্লেখ না থাকলে, ওয়াও থাকলে মফুলে মা। বিষয়টা বুঝা গেছে না? বুঝেন নাই? সবাই বুঝছেন তো? আচ্ছা, এবার আলোচনা আসবে মফুলে লাহু। দেখেন মফুলে লাহু, মফুলে লাহু অর্থ কি বুঝতেছেন? এমনি লাম মানে কি হয়? লাহু মানে তার জন্য ব্যবহৃত হয় না? তাহলে মফুল লাহু মানে যে মফুলটা জন্য, কারণ, জন্য এরকম অর্থ দিবে। কারণে বা জন্য, শাব্দিক অর্থ থেকে বলতেছি। যে মফুলটা কারণে বা কি জন্য অর্থ দেয় সেটাকে কি বলা হয়? মফুলে লাহু। এবার সংজ্ঞায় আসি। মফুলে লাহু এমন মাসদার, বলেন মফুলে লাহু বুঝতেছেন? মফুলে লাহু আরো সহজ, আরো ডিপ করে বলি জিনিসটা। দেখেন এখানে সংজ্ঞাটা বোঝার জন্য আমরা কয় বেসটিকে বাক করবো। এটা 1 নাম্বার, মফুলে মুতলক এমন মাসদারে কলবি। বলেন মফুলে মুতলক এমন মাসদারে কলবি। মনে থাকবে? আমি এটা 1-2 লিখে দিচ্ছি সংজ্ঞাটা মনে থাকার জন্য। মফুলে মুতলক, এই মফুলে মুতলক বলতেছি, মফুলে লাহু এমন মাসদারে কলবি। তার মানে এটার জন্য কি হতে হবে? মাসদার। সাথে লাগবে কি? মাসদারে কলবি মানে যে মাসদার, অর্থাৎ মাসদার মানে তো কাজ, যে কাজটা কলবের মাধ্যমে হয়, দেখা যায় না, কিসের মাধ্যমে হয়? সেটাই কি বলা হয়? মাসদারে। মানে এটা আপনি দেখতে পারবেন না, শুধু কলবে কলবে ঘটবে এটা।
কথাটা বুঝতেছেন? বুঝতেছেন না মনে হয়? যেমন মনে করেন আমি যদি বলি সম্মান করা, সম্মান এটা দেখা যায় আবার। এই মনে করেন কেউ হাত হাত পা ধরে কি করছে, সালাম করছে, পা ধরাটা না দেখলেন, সম্মানটা তো দেখাতে পারবেন না। বুঝতেছে না? সম্মানটা দেখাতে পারবেন, আপনার ভিতরে যেটা সম্মান আছে এটা দেখাতে পারবেন। মনে করেন আপনি গালি দিচ্ছেন, ওইদিকে গিয়ে সালাম করতেছেন, তো সম্মান করছেন আপনি। সম্মান এটা কোথায় সাথে সম্পর্কিত? কলবের সাথে। অনুভাবে জ্ঞান এটা দেখানো যায়। বলে ও রেদওয়ান জ্ঞান, জ্ঞানটা দেখান দেখি, দেখাতে পারবেন? তার মানে এগুলো হচ্ছে মাসদারে কলবি। ফাহাম, আল ফাহাম মানে বুঝা, বুঝাটা দেখানো যায়? বলতেছে না, দেখানো যায়। তার মানে যেগুলা মাসদার কলবি রয়েছে এগুলা হবে একমাত্র কে? মফুলে লাহু। কথাটা বুঝে গেছে? কিছু মাসদার আছে কলবি, যেমন দরবা, কলবে কলবে মায়ের, হ্যাঁ, সামিয়া কলবে শুনেন না কান দিয়ে? তাহলে যেগুলোর সাথে কলবের সাথে সম্পর্কিত সেগুলাই কি হবে? মফুলে লাহু। তাহলে মফুল লাহু এক নম্বর হচ্ছে এটা এমন একটি মাসদার কলবি হবে। বলেন এমন একটি। 2 নম্বর উল্লিখিত ফেলের কারণ হবে। বলেন উল্লিখিত ফেলের, উল্লিখিত ফেল এর কারণ। ওই লাহু আছে না, কারণ হবে। উল্লিখিত ফেলের কি হবে? কারণ হবে। 3 নম্বর হচ্ছে তার সময় এবং ফেলের সময় একই হবে। বলেন তার সময় এবং ফেলের সময় একই হবে। তাহলে সংখ্যাটাকে আমরা এভাবে সাজাবো। মফুলে লাহু এমন মাসদারে কলবিকে বলে। বলেন মফুলে লাহু যা উল্লিখিত ফেলের কারণ হবে এবং তার সময় এবং ফেলের সময় একই হবে। তার সময় এবং ফেলের সময় একই হবে। মনে করেন জায়েদ আসছে, আমি তাকে সম্মান করলাম, তো সম্মানটাকে গতকাল করে ফেলছি, মানে আজ গতকালকে সম্মান করে ফেলছি, আজকে জায়েদ আসছে, এরকম কিছু বুঝলেন নাই? আমি মনে করেন আপনাকে বললাম যে আমি রিদওয়ানকে পিটাইছি আদব শিক্ষা দেওয়ার জন্য। কি বললাম? আমি রিদওয়ানকে পিটাইছি আদব শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা আদব যেটা শিক্ষা দেয় সেটা কি দেখানো যায়? বলো তো, আদব আমাকে পিটাইছে, আদব এটা কেমনি শিখছে এটা একটু আমাকে দেখান, এটা দেখানো যাবে? তাহলে মানে আদব শিক্ষা দেওয়াটা কিসের সাথে সম্পর্কিত? কলবের সাথে। তাহলে আমি রিদওয়ানকে মেরেছি আদব শিক্ষা দেওয়ার জন্য, তাহলে আদব শিখানো এটা মাসদারে কলবি কিনা? আবার মারার কারণ কিনা এটা? মারছি কেন? তাহলে দেখেন তো প্রথম মাসদার কলবি মিলছে, উল্লেখিত ফেলে কি হয়েছে? কারণ হয়েছে। আবার দেখেন তো যখন আদব শিক্ষা দিয়েছি বিষয়টা কি এমন, মানে আমি পিঠা আজকে দিয়েছি, আদব শিক্ষা কালকে, বা 1 ঘন্টা পরে আদব শিক্ষা, বা নাকি 1 ঘন্টা আগে আদব শিখে ফেলছে। তাহলে পিঠার সাথে কি চলতেছে? আদব শিক্ষাও, মানে পিঠাটাই হচ্ছে আদব শিক্ষা, পিঠাটাই হচ্ছে আদব শিক্ষা। বিষয়টা বুঝে গেছে? মনে করেন একটা ছেলে এই বেয়াদবি করছে, তোকে আপনার ছোট ভাই বেয়াদবি করছে, 2টা থাপ্পড় লাগাই দিয়েছেন। থাপ্পড় লাগানো 1 ঘন্টা পর আদব শিক্ষা শিখবে সে? থাপ্পড় লাগানোটাই কি আদব শিক্ষা। তাহলে সময়টা কি না? সময়টা ভিন্ন হতে পারবে না। কথাটা বুঝে গেছে? তখন যদি সময়টা এগুলো যদি সবগুলো পাওয়া যায় তখন সেটা কি হবে? মফুলে লাহু হবে। কি হবে রে? বলতেছে না কি হবে? অন্যতায় কারণ বুঝতে পারে তবে এগুলো মফুলে লাহু হবে না। অন্যতায় কারণ বুঝতে পারে তবে কি হবে না? মফুলে লাহু হবে না। যেমন আমি একটা উদাহরণ একটা করে পেশ করি, সংজ্ঞাটা মাথায় রাখবেন, এরপর আমরা উদাহরণ পেশ করব। যেমন দেখেন, এই কুমতু আমি দাঁড়ালাম, কুমতু মানি আমি দাঁড়ালাম। ফখরান অহংকার করার জন্য, বা আমি দাঁড়ালাম অহংকার প্রদর্শনের জন্য, অহংকার করার জন্য আমি কি করলাম? দাঁড়ালাম। তাহলে কুমতু ফখরান আমি অহংকার করার জন্য দাঁড়ালাম। প্রথমে দেখেন তো অহংকার করা এটা মাসদার কিনা? ফখরনটা মাসদার কিনা? মাসদার। দ্বিতীয় নাম্বার হচ্ছে মাসদারটা কলবি কিনা? অহংকারটা কি দেখানো যায়? এটা তো কলবের সাথে সম্পর্কিত, মানে ওর মুখ আচরণ ভঙ্গি দেখে তো প্রকাশ পাওয়া। মূলত কলব, অহংকারটা কোথায়? কলবে। যেটা দেখতেছেন ও আপনার সাথে কথা বলতেছে না, অহংকার করে আপনার সাথে টেরামি করে কথা বলতেছে, এগুলো সবগুলো হচ্ছে জাহেরটা, কিন্তু ভিতরটা দেখা যাচ্ছে। অহংকারটা কোথায় আসতেছে? আবার কেননা অনেক মানুষকে লাগাইতে দেখতে অহংকারী, কিন্তু বাস্তব বিষয় কি নয়? অহংকারী নয়, এরকম আসছে না? তার মানে আপনি দেখে কি অহংকারটা ধরতে পারবেন না। বিষয়টা বুঝে গেছে না? এরকম কি হতে পারে? পুরুষ তোর মাছ দিচ্ছে দিকে বলছে না, ও মাছ দিচ্ছে না, এগুলো সম্মান করতেছে, এরকম হতে পারে। আবার এগুলো হচ্ছে কারণ এগুলোর সাথে সরাসরি আমল, আর যেগুলো কলবি আমল সেগুলো দেখানো
যাই না। তাহলে দেখেন কুমতু ফখরান, অর্থাৎ আমি ফহর করার জন্য দাঁড়ালাম। তাহলে ফহরটা মাসদারে কলবে কি না? আবার উল্লেখিত ফেলের দাঁড়ানোর কারণ কি? দাঁড়ানোর কারণ কি? ফহর করা। তাহলে উল্লেখিত ফেলের কারণ বোঝাচ্ছে কিনা? আচ্ছা, এবার দেখেন তো সময় কিনা, যখন ফহর করতেছে তখনই কি দাঁড়াইছে, এমন তো না মানে দাঁড়ানো 1 ঘন্টা পরে সে কি করতেছে? ফহর করতেছে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? তার মানে সবগুলা শর্ত মিলছে বিদায় এটা কি হবে? মফুলে লাহু। উত্তর কিভাবে হবে? কমা কুমতু ফেল বলবেন না, কি কমা ফেল, তু জমির ফাইল, ফখরান মফুলে লাহু, ফেল ফাইল মফুল লাহু মানে জুমলায়ে ফেলিয়া। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাহলে এটা বিষয়টা বুঝছেন তো? এরপর আসেন তারিমুল কানুনা দফান লিদ দররি। দেখেন তারিমুল কানুনা, তারিমু আমি কি করলাম? আল কানুনা নিয়মকে, আইনকে, আমি দেশের আইনকে কি করলাম? সম্মান করলাম। দফান প্রতিরোধ করার জন্য, লিদ দরর, লিদ দরর মানে দরর মানে ক্ষতি, আমি ক্ষতি দূর করার জন্য, আমি ক্ষতি দূর করার জন্য কি করলাম? আইনকে সম্মান করলাম। আমি ক্ষতি দূর করার জন্য আইনকে সম্মান করলাম। দেখেন তো এই যে তারিমু ফেল, আমি সম্মান করলাম, কাকে করলাম? কাকে করলাম? তাই আইনটা কোন মফুল হবে? কোন মফুল হবে? সম্মানটা আসর কার কাছে গিয়ে পড়তেছে? কানুনের কাছে। আমি আসর সম্মান কি করলাম? কাকে করে সম্মান করলাম? কানুনকে। তাই এটা মফুলে বিহি। এবার দেখেন দফান, এখানে একটা মাসদার কিনা? প্রতিরোধ করা। এই আমি কানুনকে সম্মান করলাম যেন আমার ক্ষতি না হয়, যেন ক্ষতি প্রতিরোধ করতে পারি। আপনি হেলমেট পরছেন যেন আপনি অ্যাক্সিডেন্ট না হন, তাহলে আপনি কানুনকে সম্মান করছেন না? তাহলে বলবেন যে আমি হেলমেট পরছি যেন আমি ক্ষতির সম্মুখীন না হই, ক্ষতিকে দূর করতে পারি। তাহলে দূর করা এটা কি দেখা যাচ্ছে? বলো তুমি হেলমেট পরে কিরকম দূর করছো আমাকে একটু দেখাও তো। এটা আবার দেখানো যায় কিরকম দূর করছি, এটা কতটা বুঝেন না? আমি ক্ষতিকে কি করে ফেলেছি? দূর। ক্ষতি মানে আমি অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় আমার মাথা সুরক্ষিত থাকবে, ওটা তো আপনাকে আবার অ্যাক্সিডেন্ট হয়ে দেখা দিব আমি কিরকম মাথা সুরক্ষিত থাকতেছে এটা। তার মানে এগুলো হচ্ছে কি রে? কলবি মাসদারে প্রতিরোধ, অটোমেটিক বিপদটা দূর হয়ে গেছে না? দূর যে হয়েছে এটাতে দেখাতে পারবো? ওই দেখো দূরে দূরে চলে যাচ্ছে, এরকম হয় না। তার মানে বিপদটা কি হয়ে গেছে? এই দফানটা মাসদার কলবি কিনা? দূর হওয়াটা মাসদার কলবি কিনা? কলবি। উল্লেখিত ফেলে কারণ কিনা? আপনি দূর করছেন কেন? আপনি কানুনকে সম্মান কেন করছেন? এই কানুনকে সম্মান কেন করছেন? তাহলে উল্লেখিত ফেলে কারণ হচ্ছে কিনা? হচ্ছে। এরপরে বলতেছে তার সময় এবং ফেলের সময় কি হতে হবে? যখনই সম্মান করলাম অটোমেটিক বড়াটা দূর হয়ে গেছে কিনা? নাকি সম্মান করার পরে 1 ঘন্টা পরে এটা বড়াটা দূর হচ্ছে আপনার থেকে? তার মানে সময়টা কি একই রকম। তার মানে এগুলো কি মফুলে বলেন না? মফুলে লাহু। এবার আসুন আমরা এই তরকিবের মধ্যে যে এই বিষয়টার সম্মান করি আর কি, আমি কানুনকে সম্মান করি, করলাম নয়, কি হবে? আমি কানুনকে সম্মান করি। ফেল জমিরকে, ফায়েলকে আনা, তাহলে আমি সম্মান করি, তাহলে জমিরে আনা, আনা ফায়েল গেল। আল কানুনা বলেন না? দফানটা বলেন না? মফুলে লাহু। একটা বিষয় দেখেন, এখানে লিদ দরর আছে না? লিদ দরর বলেন না, আছে কি না? তো লামটা কি? দররটা মজরুর। তাহলে এখন দেখেন তো যার মজরুর মুতাল্লাক দিতে হবে না? এখানে কিন্তু সরাসরি ফেল আছে। আমি বললাম কি মুতাল্লাক কার সাথে কার সাথে হয়? ফেলের সাথে হয়, শিবা ফেলের সাথে হয়, মাসদারের সাথে হতে হয়। কার সাথে রে? সামনে আমরা আরো ক্লিয়ার করে বলবো জিনিসটা। কার সাথে হয়? মাসদারের সাথে হয়। এখন দেখেন তো আমরা কার সাথে হচ্ছে সেটা নির্ণয় করার জন্য কি বলছিলাম? একটা কি দ্বারা প্রশ্ন করবেন, কি দ্বারা? তাইলে ক্ষতি, ক্ষতি কি? ক্ষতি সম্মান করলাম নাকি ক্ষতি দূর করলাম? বুঝবেন? লিদ দরর মানে ক্ষতি, ক্ষতি কি? সম্মান করলাম বা ক্ষতি সম্মান করি, এরকম সম্মান এটা মিলতেছে। তার মানে এটার মতো আলাদা করতে কার সাথে? দফানের সাথে। তাইলে আমরা বলবো সরাসরি প্রথমে এরকম বলবেন, দফানটা মাসদার না? বলেন নাকি? মাসদার। লামটা দররটা যার মজরুমে জরফে লগব, জরফে কারণ এর উল্লেখ আছে তো দফানটা জরফে লগব। তাইলে মাসদার জরফে লগব মিলে কোন মফুল হবে? মফুলে লাহু। বিষয়টা বুঝতেছেন? কোন মফুল হবে? এবার ফেল ফাইল মফুল বিহি মফুল লাহু মিলে জুমলায়ে ফেলিয়া।
ফেলিয়া খবরিয়া। কথাটা বুঝা গেছে? এটা হচ্ছে কি মফুলে লাহুর বিবরণ। ঠিক আছে? আচ্ছা, এবার একটা বিষয় আসেন। এবার হচ্ছে যদি ফেলটা মাসদার কলবি না হয়, ফেলটা মাসদারে তখন সরাসরি মফুলে লাহু হবে না, বরং এখানে একটা লাম থাকবে। কি থাকবে? যেমন দেখেন কুমতু, আমি বাংলাতে বললাম, দেখেন আমি মারার জন্য দাঁড়ালাম, আমি মারার জন্য, বুঝতেছেন? আমি মারার জন্য দাঁড়ালাম। তাহলে এটা আর লিখিত দাঁড়ালাম কি কুমতু, কেন? মারার জন্য। তাহলে দরবার লিখলাম। তাহলে আমি মারার জন্য দাঁড়ালাম। এবার আমি ঠিক করি মারার জন্য মফুল লাহু আছে না নাই? তাহলে কুমতু দরবান, দরবানটা উল্লেখিত ফেরার কারণ হচ্ছে কিনা? উল্লেখিত ফেরার কারণ হচ্ছে কিনা? আচ্ছা, তারপর দেখুন তো সময় কি না, যখনই দাঁড়াইছি তখনই কি করবো? মারবো, নাকি দাঁড়ানোর অনেকক্ষণ পরে মারবো? এরকম বোঝাচ্ছে আমি দাঁড়াইছি কি করার জন্য? মারা। তার মানে সময় কি একই আছে। কিন্তু দেখেন তো দরবানটা কি মাসদার কলবি নাকি মাসদারে জাহেরি? এটা তো কলবি নয়। তার মানে এটা সরাসরি মফুল লাহু হবে না, বরং কি দিয়ে লিখতে হবে? লাম দিয়ে। তাহলে কি বলতে হবে? কুমতু, বলেন না, কুমতু লিদ-দরবি। যেটা কি হয় নাই? মাসদার কলবি হয় নাই। কুমতু লিদ-দরবি, আমি মারার জন্য দাঁড়ালাম। আচ্ছা, পড়ালেখা করা মানে পড়া আর কি? কোরআন তেলাওয়াত করা, পড়াটা কি মাসদার কলবি নাকি মাসদার জাহেরি? জাহেরি না? তাহলে আমি পড়ার জন্য বসলাম। জালাস্তু কেরাতান নাকি লিল কেরাতি? লিল কেরাতি। কথাটা বুঝে গেছে? মাসদার কলবি না হলে কি আসবে? লামটা আসবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার আরেকটা বিষয় দেখেন। হ্যাঁ, কেন আলিফ লাম আছে লিদ দরবি? এরপর এবার দেখেন আকরাম তুকা, আকরাম তুকা মানি আমি তোমাকে, আকরাম তুকা মানি আমি তোমাকে সম্মান করলাম। আচ্ছা, এটা হয়ে গেছে, আমি তোমাকে সম্মান করলাম। এখন কেন সম্মান করলাম? লিওয়া দি, আমার ওয়াদার কারণে। আমসি, গতকাল। আমসি মানে ব্যাপারটা বুঝেন। আকরাম তুকা বলেন, লিওয়াদি, লিওয়াদি মানে আমার ওয়াদা না, আমার ওয়াদার কারণে। আমসি মানে গতকালকে যে আমি তোমাকে ওয়াদা করেছি, তোমাকে আমি সম্মান করব, এই জন্য আজকে কি করেছি রে? দেখেন তো এই লিওয়াদি আমসি, ওয়াদা করা, ওয়াদা বিষয়টা কলবের সাথে সম্পর্কিত কিনা? বলেন না, ওয়াদা জিনিসটা দেখানো যায়, মুখে এমনি উচ্চারণ করছেন না। যেটা ওয়াদা হয়ে গেছে সেটা কোথায়? মনে করেন আপনারা ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াদা করে ফেলছেন, সেটা বলে ফেলছেন। এখন তারপর যদি আমাকে বলে আচ্ছা আমি কসম, সেটা দলিল দেন দেখি। আমরা গায়ের মধ্যে উঠে গেছে এখানে কসম, তার মানে কি? মাসদারে কলবি। তাহলে ওয়াদুন এটা মাসদার কিনা প্রথমে বুঝুন তো। ওয়াদুন মাসদার কিনা? মাসদার। উল্লেখিত ফেলে কারণ বোঝাচ্ছে কিনা? সম্মান কেন করলাম? গতকালকের ওয়াদার কারণে। কিন্তু একটা বিষয় পাওয়া যাচ্ছে না, বলেন তো। সময়। সম্মানটা এক সময় হয়েছে। আকরাম তো আমি তোমাকে সম্মান করলাম, কেন করলাম? আমি গতকালকে ওয়াদা করছি, তার মানে ওয়াদাটা হয়েছে গতকালকে, সম্মানটা হয়েছে আজকে। বিষয়টা বুঝে গেছে? তো এখানে যেটা মফুলে লাহু হওয়ার যোগ্যতা রাখে, এই জন্য সরাসরি কি এসে উঠে যাবে? লাম, লাম চলে আসবে। এখানে শুধু ওয়াদি বলা যাবে, কি বলতে হবে? লি ওয়াদি আমসি। বিষয়টা বুঝে গেছে? এতটুকু থাকবে।